ভোর থেকে শুরু হওয়া বিমান হামলায় রক্তাক্ত গাজা, লাশ আর আহতদের আর্তনাদে ভরে উঠেছে হাসপাতাল। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহুতল ভবন, যেখানে ছিল হাসপাতাল, শিক্ষাকেন্দ্র, এমনকি সেলুন আর রেস্টুরেন্টও। এতে গেল একদিনে গাজা সিটি সহ গোটা উপত্যকাটিতে নিহত হয়েছে বহু ফিলিস্তিনি। এর মধ্যেই গাজা সিটির বাসিন্দাদের অবিলম্বে দক্ষিণে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। শিগগিরই সেনারা স্থল অভিযান শুরু করবে বলেও ঘোষণা দেন তিনি। আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনার মধ্যেই ইসরায়েল পরিকল্পিতভাবে গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে আগাচ্ছে বলে জানান অনেকে। পশ্চিম তীরেও চলমান দমনপীড়নে ফিলিস্তিনিদের জীবনে নেমে এসেছে আতঙ্ক। জেরিকো ও তুলকারেমের প্রবেশপথে বসানো হয়েছে লোহার গেট, অবরুদ্ধ করে রাখা হয়েছে যাতায়াত ব্যবস্থা। নাবলুসে বসতি স্থাপনকারীরা ভাঙচুর করেছে ফিলিস্তিনিদের গাড়ি, পুড়িয়ে দিয়েছে শত শত জলপাই গাছ। এর আগে দ্রুত গাজায় যুদ্ধ বন্ধ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন তার প্রস্তাবিত শর্ত মেনে নিয়েছে ইসরায়েল। একই সঙ্গে শর্ত না মানলে পরিণতি ভালো হবে না বলে হামাসকে হুঁশিয়ারি দেন তিনি। গাজায় আগ্রাসন বন্ধের উদ্যোগকে স্বাগত জানিয়ে হামাস বলেছে তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়ে আলোচনায় ফেরার প্রস্তুতি নিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ।